গুড মর্নিং। আজকে 15ই ফেব্রুয়ারি। আমরা আছি ম্যাজেস্টিক রিট্রিট হোটেলে। আজকে আমাদের দুবাইয়ের পঞ্চম দিন। কালকেই আমাদের দেশে ফেরার পালা। কালকে সন্ধ্যে 6:30 নাগাদ আমাদের ফ্লাইট আছে। কালকের দিনটা কোনো অ্যাক্টিভিটি বা কিছু নেই। কালকে আমরা রেখেছি মার্কেটিংয়ের জন্য। মিনা বাজারে আমরা আরেকবার যাব, ভালো করে দেখে ওখান থেকে যা কেনার কিনবো। এখন বাজে সকাল 8:15 দুবাই টাইম। ইন্ডিয়ান টাইমে মোটামুটি 10:15 মতো বাজে, 10টার মতো। ওরা ঘুমাচ্ছে এখনও। আমি একটু কফি নিয়ে এলাম বাইরেটা এনজয় করতে। দারুণ লাগছে, দারুণ ছুটি কাটাচ্ছে। খুব সুন্দর ওয়েদার, প্রত্যেক দিনই খুব সুন্দর ওয়েদার। একদিনও মানে এরকম যায়নি যে খুব ডাল ওয়েদার বা কিছু। প্রত্যেক দিন ঝকঝকে ওয়েদার একদম। দুবাই শহরটা যেমন ঝকঝকে, ওয়েদারটাও যেন সেরকমই ঝকঝকে। এবার আমরা আস্তে আস্তে রেডি হব। রেডি হয়ে আজকে আমাদের প্ল্যান হচ্ছে দুপুর 12টা নাগাদ আমরা বেরোবো। আজকে যাব আমরা দুবাই ফ্রেম। তারপরে আমাদের প্রাইভেট ইয়ট রাইড আছে আজকে, মানে শুধু আমাদের জন্যই একটা ইয়ট বুক করা হয়েছে। আমরা 4 জন, 4.5 জন খালি থাকবো। সেই রাইডটা হবে অ্যারাউন্ড 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা 1 ঘন্টা মতো রাইড হবে। দুবাই মেরিনাতেই হবে আমার মনে হয়। তারপরে এসে আমরা যাব মিউজিয়াম অফ ফিউচার। এটাও দারুণ একটা জায়গা। ওই যে স্ট্রাকচারটা মাঝে মাঝে দেখা যায়, গোল, মাঝখানে ফাঁকা গোল টাইপের, ওভাল টাইপের, ওইটা হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার। ওখানে যাব। এই হচ্ছে আজকের প্ল্যান। দেখা যাক কীরকম লাগে। অবভিয়াসলি খুব দারুণ একটা দিন হতে চলেছে। নিচে সব ব্রেকফাস্ট সব শুরু হয়ে গেছে। আমরা একটু পরে যাব। ব্রেকফাস্ট এখানে মোটামুটি 6:30 7টা থেকে শুরু হয়ে যায়। পুলে এখনও কেউ নামেনি। পুলের জলটা যদিও হিট, মানে কি বলবো, হিটেড পুল। এটা জল সবসময় একটু হালকা গরম থাকে, কিন্তু হাওয়াটা এত ঠান্ডা, ওই জন্য পুলে যতক্ষণ না রোদ পড়ছে, এদিক থেকে সূর্যটা পড়ছে, আমি দেখেছি ভিড় খুব একটা হয় না। এমনিতেও ভিড় হয় না, সামান্যই ভিড় থাকে, কারণ সবারই প্যাক শিডিউল থাকে। পুলে এনজয় করার মতো লেজার টাইম আমাদের মতো খুব কমই থাকে। আমরা আজকে পুলেও যাব দেখছি। আমার জিম আর পুলে যাওয়ার ইচ্ছে আছে আজকে। জিমটা আমি এখনও যাইনি। আমি আগের দিন পুলে গিয়েছিলাম, সনাতে গিয়েছিলাম, স্টিম বাথ নিয়েছিলাম, সব করেছিলাম। জিমটা যাওয়া হয়নি। জিমটা আজকে একবার যাব, তারপর পুলে যাব। দেখা যাক। আমার পছন্দ এই রকম ছুটি কাটানো, যেখানে সাইট সিংয়ের ব্যস্ততার মাঝে 1-8 দিন থাকবে একটু আয়েশ করে দেরিতে ঘুম ভাঙা, অলস আড়মোড়া ভেঙে একটু একান্তে নিরিবিলি ঘোরাঘুরি, একটু পরিবারের সাথে নির্ভেজাল সময় কাটানো, সুইমিং পুলের জলে ডুব দিয়ে শরীর আর মন দুটোকেই তাজা করে নেওয়ার আনন্দ। এই না হলে বলা যায় খাঁটি ছুটি কাটানো। রোজকারের একঘেয়ে জীবন থেকে ক্ষণিকের মুক্তি। আজ আমাদের যাওয়ার পালা দুবাই ফ্রেম, পার্সোনাল ইয়ট রাইড এবং মিউজিয়াম অফ ফিউচার। যথারীতি পেট পুড়ে ব্রেকফাস্ট করে কিছুটা সময় সুইমিং পুলে কাটিয়ে আমরা রেডি হলাম আজকের দুবাই সফরের জন্য। গাড়ি এলে আমরা প্রথমে রওনা দিলাম দুবাই ফ্রেমের উদ্দেশ্যে। আজকে এসেছে একটি কালো রঙের ডোজ ডুরাং। দুবাই ফ্রেম বেশ কাছেই, মাত্র 8 ঘন্টার ড্রাইভে পৌঁছে গেলাম। আগেও অন্যান্য সাইট সিং করার সময় বেশ কয়েকবার দেখা মিলেছিল এটির। 150 মিটার উঁচু ফটো ফ্রেমের আকারে তৈরি এই স্থাপত্যটি বিশ্বের বৃহত্তম ফ্রেম। বুর্জ খলিফার থেকে নেহাতি খুদে এই দুবাই ফ্রেমও কিন্তু পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্য। দুবাই ফ্রেমে আমরা আমাদের টিকিট তো কাটাই ছিল। ওই স্ক্যান কপিটা দেখিয়ে আমরা ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে দুবাই ফ্রেম। এটা 250 মিটার মতো উঁচু, মানে বুর্জ খলিফার অর্ধেকেরও কম। বুর্জ খলিফা 820 প্রায়, আর আমরা যেটা উঠেছিলাম ওটা 457 মতো, যেটা 124 ফ্লোরে। এটা তার অনেকই কম, কিন্তু বেশ সুন্দর। এটা খুব একটা সিগনিফিক্যান্ট।
এখানেও মোটামুটি লাইন আছে, বাট বুর্জ খলিফার মতো নয় হোপফুলি। এটার হাইটও অনেক কম, বুর্জ খলিফার 1/3-এরও কম, 250 মিটার। সকাল এটা মোটামুটি ফাঁকাই থাকে। ড্রাইভার বললো আজকে যেহেতু ছুটির দিন ওই জন্য হয়তো কিছু রাশ রয়েছে, আদারওয়াইজ ফাঁকাই থাকে। তো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, যাচ্ছি উপরের দিকে। এই মেশিনটা দুবাইয়ের অনেক জায়গায় রয়েছে। এটা হচ্ছে যত রকম প্লাস্টিক বটলস বা প্লাস্টিক যা আছে এর মধ্যে দিলে তার এগেনস্টে কয়েন পাওয়া যাবে। এটা রিসাইকেল করার মানে রিসাইকেল এনকারেজ করার জন্য এটা ইনিশিয়েটিভ আর কি। এই জিনিসটা সব জায়গায়, শহরের সব জায়গায় রাখা রয়েছে। দুবাই ফ্রেমের সামনে একটা দেখতে পেলাম এখন। এই হচ্ছে দুবাই ফ্রেম। এখান থেকে তো সাংঘাতিক উঁচু লাগছে। এদিক দিয়েও মানে বিল্ডিংটা ঘুরে আমরা আবার এদিকে এসে দাঁড়াচ্ছি। এখানে একটা ওয়াটার বডি মনে হয় ঝর্ণা ফর্ণা টাইপের আছে। ওই এটা হচ্ছে মিনি বুর্জ খলিফা বলা যেতে পারে। ফাউন্টেনও আছে, বিল্ডিংও আছে লম্বা। এখানে ওল্ড দুবাইয়ের হিস্ট্রি, মানে দুবাই কীভাবে হয়েছিল সেটার কিছু সিনারি রয়েছে। একদম প্রথম টাইমে 1960s যখন দুবাইতে অয়েল ইনভেন্ট হয়েছিল তার আগেকার দুবাই ওয়াজ এ ফিশার ভিলেজ দেন। ওখানে খালি মুক্ত আর ফিশের কাজ হতো। তারপর 1960s কাছে দুবাইতে তেলের খনি আবিষ্কার হয়। তো এটা একটা ওল্ড হেরিটেজ লুকস দিয়ে দুবাইয়ের একটা খুব সুন্দর রয়েছে। এখানে দুবাইতে আগে যেরকমভাবে সুতোর কাজ হতো, কাপড়ের কাজ হতো, সেইভাবে খুব সুন্দরভাবে প্রিজার্ভ করেছে, হিস্ট্রিকে প্রিজার্ভ করা হয়েছে। ড্রাই ফ্রুটসের বিজনেস হয়েছিল, ড্রাই ফ্রুটস। তেলের ব্যারেল রয়েছে এখানে। বেশ সুন্দর। এখানে তেলের ব্যারেল এইসবগুলো, দড়ি, মাইনিংয়ের জিনিসপত্র, অয়েল মাইনিংয়ের ভিতরের জিনিস, কোদাল এইসবগুলো। এইখান দিয়ে আমাদের লিফট। এবার খুব সুন্দর সাজানো একটি পার্কের মধ্যে দিয়ে গিয়ে কাঁচের লিফট দিয়ে একেবারে উপরে পৌঁছে যাওয়া যায়। দু 2018-তে তৈরি এই স্ট্রাকচারটিতে ঘন্টায় 200 জন অবধি অ্যালাউড। এখানে মাঝের অংশটি কাঁচের হওয়ায় উপর দিয়ে হেঁটে যেতে দারুণ লাগে। আমি গত বছর পেলিংয়ে স্কাইওয়াকে গিয়েছিলাম, তবে এটি আক্ষরিক অর্থেই স্কাইওয়াক। কাঁচটি আবার বিশেষভাবে নির্মিত। প্রথমে থাকে ঘষা কাঁচের মতো, পা দিলেই পরিষ্কার হয়ে যায়।
150 মিটার বা 500 ফুট উপর থেকে নিচের দৃশ্য এবং পাশ থেকে দুবাই শহর ভালো করে দেখে আমরা ফিরলাম গাড়িতে। দারুণ সুন্দর। বুর্জ খলিফার থেকে তো আমার অনেক ভালো লেগেছে, ফাঁকায় ফাঁকায় হয়ে গেছে। উপর থেকে খুব সাংঘাতিক দারুণ ভিউ, স্পেশালি গ্লাস বটম ওই জিনিসটা দারুণ এনজয়েবল। আর একটু ভয়ও লাগে কিন্তু ওটা। এখানে ছবি তোলা যেটা হয়েছিল ওটাকে সেল করছে ওরা। এই যে আমরা বেরোলাম, ওই উপরে ঝকঝক করছে দুবাই ফ্রেম, গোল্ডেন কালারটা রোদ করে দারুণ লাগছে, কিন্তু টকটক করছে পুরো, চোখে লাগছে, চোখ ধাঁধানো সুন্দর। এটাকেই বলে চোখ ধাঁধানো সুন্দর, দারুণ। এটা হচ্ছে আমাদের গাড়ি, তখন হোটেলে তোলা হয়নি, এখন আমরা গাড়িতে উঠছি। এটা হচ্ছে ডজ কোম্পানি, ডজ বলে কোনো কোম্পানির গাড়ি। দারুণ সুন্দর, একদম ব্ল্যাক, অল ইন ব্ল্যাক। উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, ওইটার আওয়াজ, ওই যে হেলিকপ্টারটা যাচ্ছে। আর এই হচ্ছে দুবাই ফ্রেম। আমরা এখন দুবাই মেরিনাতে এসেছি, আমাদের প্রাইভেট ইয়ট। একটু দেরি হয়ে গেছে, অলরেডি 3:10-15 বাজে বোধ হয়। 4টে অবধি করার কথা, দেখা যাক কী হয়, কারণ 5টা থেকে আবার আমাদের দুবাই ফিউচার মিউজিয়ামের স্লট আছে। আমাদের জন্য এর পরে রয়েছে নিজস্ব ইয়ট রাইড। এই ব্যাপারটা হলো একটি ছোট ইয়ট বা লঞ্চে করে দুবাই মেরিনাতে ঘোরা হবে সূর্যাস্তের সময়। শেয়ার ইয়টও পাওয়া যায়, তবে আমরা একটু আরাম করে ঘুরবো বলে পার্সোনাল ইয়ট বুক করেছিলাম। আমরা এখন প্রাইভেট ইয়টের দিকে যাচ্ছি। সিমটা গন্ডগোল করছে আমাদের, ওই জন্য একটা প্রবলেম হচ্ছে, কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না। এইবার কথা বলে নিয়েছি, এইবার যাচ্ছি বোটের দিকে। এখন মোটামুটি 3:30 বাজে, তো 3টে থেকে 4টের তো স্লট ছিল, জানি না এবার কতক্ষণ কী হবে, দেখা যাক। এখানে পরপর সব ইয়টগুলো রাখা রয়েছে, আর এখানে স্কাইলাইনটা রয়েছে, দারুণ সুন্দর দেখতে, তো হেভি লাগছে। দেখা যাক এবার ইয়টের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সিমের এখানে ভালো একটা সমস্যায় ফেসেছিলাম। সিম রাখাটা খুবই জরুরি, কেননা এখানে ড্রাইভার তারপর বোটের সব আলাদা আলাদা লোক, তো কোঅর্ডিনেশনটা নাহলে খুব মুশকিল হয়ে যায়। তো একটা সিম অ্যাক্টিভ সিম রাখা খুব দরকার। একটা যে সিমটা ছিল সেই সিমটা কাজ করছে না, এবার প্রবলেম হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, যাই হোক কথা হয়েছে, এখানে লোকাল একজন হেল্প করলো ড্রাইভারের সাথে কথা বলতে। তারপর এখন আমরা যাচ্ছি ইয়টের দিকে। এবার আমাদের 3টে থেকে 4টে স্লট ছিল, এবার যাই না 3:30 বাজে, কতক্ষণ কী হবে দেখা যাক। এটা হচ্ছে দুবাই মেরিনা, এখানে এই ইয়টগুলো সব ছাড়ে। পরপর এখানে ইয়ট রয়েছে, এখানে অলরেডি পরপর সব ইয়টগুলো রয়েছে। আমাদেরটা প্রাইভেট ইয়ট রয়েছে, দেখা যাক এবার এর এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। অবন্তিকা বলে সাদা একটি দারুণ সুন্দর ইয়টে আমরা বসলাম জুতো খুলে রেখে। সফর সময় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। ইয়ট ছেড়ে দিয়েছে আমাদের দুবাই মেরিনা থেকে প্রাইভেট ইয়ট। আমরাই খালি রয়েছি ইয়টটাতে। পিছনে দুবাই মেরিনার স্কাইলাইন রয়েছে, বিল্ডিংস, উঁচু উঁচু বিল্ডিং। আর সামনে রয়েছে, আমরা আপার ডেকে রয়েছি এখন, যেখানে ক্যাপ্টেন রয়েছে, তো উনি চালাচ্ছেন, ইজ দ্য ক্যাপ্টেন। করে আমরা এখন যাচ্ছি
1 ঘন্টা মতো প্রাইভেট ইয়ট রাইড করতে। পিছনে দুবাই আই দেখা যাচ্ছে অনেক দূরে, আর সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। ইয়ট রাইড চলছে আর তার সাথে আমাদের ফটোশ্যুটও চলছে। এটা হচ্ছে পুরোটাই প্রাইভেট ইয়ট একটা, দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ইয়টের আপার ডেকটা, এখানে ক্যাপ্টেন রয়েছে চালাচ্ছেন, আর এখানে আমরা বসে রয়েছি। আর আমাদের পিছন দিকে দেখা যাচ্ছে দুবাইয়ের মেরিনার সি লাইনটা, দুর্দান্ত, সাংঘাতিক এক্সপিরিয়েন্স। আপনারা যারা আসবেন অবশ্যই এই ইয়ট রাইডটা কখনো মিস করবেন না, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ভিতরটা, ভিতরে বেশ সুন্দর একটা বসার জায়গা সমস্ত কিছু রয়েছে। এখানে সোফা রয়েছে খুব সুন্দর, এখানে কন্ট্রোল কেবিন রয়েছে একটা, এখানে কিচেনের কিছু জিনিসপত্র, কফি বানানোর মেশিন, তারপরে বেসিন রয়েছে একটা। আরও ভিতরে যাই দেখি কি আছে। বাবা, এখানে একটা বেডও আছে, এখানে কেউ চাইলে ঘুমোতেও পারে, ডাবল বেড, দারুণ সুন্দর ডাবল বেড রয়েছে। আর এইখান দিয়ে উপরে চাইলে ভিউ দেখা যেতে পারে শুয়ে লাক্সারি চূড়ান্ত। ইয়টে বসে কেউ যদি বেডে শুয়েও বাইরের দৃশ্য দেখতে চায় সেটাও সম্ভব। এটা হচ্ছে একটা ওয়াশরুম, হ্যাঁ প্রপার ওয়াশরুম একটা, বেসিন এখানেও আছে। আর এইটা বোধহয় কমন ওয়াশরুম, হ্যাঁ এটা আরেকটা ওয়াশরুম, এখানে আবার শাওয়ারেরও জায়গা আছে। তো এইটা হচ্ছে ইয়টের ভিতরটা। এইবার আমরা বাইরেটায় যাবো, আর এই ইয়টের বাইরেটা সেকেন্ডেই, মানে যেখানে আমরা এলাম ওইখানটায় জুতোগুলো সব এখানে রাখতে হবে, খালি পাতেই করতে হবে। এইবার আমরা এখানে সিঁড়ি রয়েছে, এখান দিয়ে এই সিঁড়িটা দিয়ে আপার ডেক যাওয়া যায়, ওই যে ওরা বসে চালাচ্ছে। আর এই সাইডের যে সিঁড়িটা রয়েছে এটা দিয়ে সামনেটায় যাওয়া যায়। তো আমি সামনেটা একবার যাই, সামনেটায় ওরা রয়েছে, ওইখানে আমরা খুব সাবধান ইয়েটা। হ্যাঁ, ওরা সবাই সামনে বসে এনজয় করছে। হ্যাঁ, আর এখান থেকে দুর্দান্ত সুন্দর ভিউ। আকাশ ছোঁয়া অট্টালিকার কোল ছুঁয়ে দুবাই মেরিনাতে এই ইয়ট রাইড একটি অনবদ্য স্মৃতি থেকে যাবে। আশেপাশে আরও বেশ কিছু ইয়ট চলছিল, দেখা যাচ্ছিল ওয়াটার স্পোর্টসেরও। ইয়টটির ক্যাপ্টেন এবং 2 জন সহকারী ছিল সাউথ ইন্ডিয়ান, এবং দারুণ কিছু ফটো ভিডিও তুলে দিয়েছিল আমাদের। আমরা এখন ফ্রন্ট ডেকে রয়েছি, এখানে ফটো শুটিং করছি। দারুণ সুন্দর, দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত। আর এইটা হচ্ছে দুবাই আই, এই যে আমাদের সামনে দুবাই আই দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। ওদিকে স্পিড বোট চলছে, অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে, এদিকে মেরিনা স্কাইলাইনটা দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এখানে শুয়ে পড়া যায়, আমি যেমন শুয়ে রয়েছি পুরো শুয়ে
ডেকে শুয়ে শুয়ে পরে সব ডেকে শুয়ে শুয়ে পুরো দুবাই মেরিনার আশপাশটা ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের যারা বোর্ডে যারা রয়েছে সেখানে ভালো একজন ক্যামেরাম্যানও রয়েছে, ওরা আমাদের ফটোও তুলে দিয়েছে। বাপ্পা, এই যে ক্যামেরাকে হাই করে দাও তো একটা হাই। দারুণ এনজয় করছে, অসাধারণ, মানে এই এক্সপিরিয়েন্সটার কোনো ভাগ হবে না। অসাধারণ সূর্যাস্ত, পার্সিয়ান গালফ সাগরের ঈষৎ উত্তাল ঢেউ, দারুণ হাওয়া, পাশে অত্যাধুনিক দুবাই শহরের সিটিস্কেপ, আর আমরা দুধসাদা ইয়টের সামনের খোলা ডেকে গা এলিয়ে বসে। আহা, কি দারুণ অভিজ্ঞতা। এরপর রাইড শেষ করে আমরা পার্কিংয়ে এসে চেপে বসলাম গাড়িতে। পরবর্তী গন্তব্য মিউজিয়াম অফ ফিউচার। দুবাই মেরিনার এই দিকটায় জ্যাম হয় বেশ ভালোই। আমাদের স্লট ছিল বিকেল 5টায়, কিন্তু পৌঁছালাম প্রায় 6টা নাগাদ। তবে ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। মিউজিয়াম বলতে আমরা সাধারণত বুঝি অতীতের জিনিস বা ঘটনাকে সংরক্ষিত করে রাখা হয়, কিন্তু দুবাইয়ের এই মিউজিয়ামটি কিন্তু বানানো হয়েছে ভবিষ্যতের কার্যকলাপের উপরে। 2022-এ তৈরি এই মিউজিয়ামটি আমাদের সামনে তুলে ধরছে 2071 সালের পৃথিবীকে। ডিমের মতো আকৃতির 7তলা এই বিল্ডিংটির গায়ে রয়েছে অ্যারাবিক কিছু কবিতার লাইন। ভিতরে দেখা মেলে দারুণ সুন্দর ক্যাপসুল লিফট, উড়ন্ত মাছের মতো একটি রোবট এবং আরও অনেক আশ্চর্য জিনিস। এখানে আমরা স্পেস স্টেশনের মতো একটি জায়গায় গেলাম, যেখানে সত্যি মনে হচ্ছিল আমরা পৃথিবী থেকে পাড়ি দিলাম মহাকাশে। দেখলাম 2050-এর মধ্যে কিভাবে দুবাই আবহাওয়াকে নিয়ন্ত্রিত করে ফেলবে। দেখলাম ছোট ছোট জীবজন্তুর ফসিল, যেগুলো সংরক্ষিত রয়েছে অদ্ভুত কাঁচের সিলিন্ডারে, যেগুলো আবার লাইট চেঞ্জ করছে থেকে থেকে। দেখলাম ভবিষ্যতের চাকাবিহীন গাড়ি, রোবট কুকুর এবং সত্যিকারের রোবট যার সঙ্গে সবাই কথাও বলছিল। এই আশ্চর্য মিউজিয়ামটি দুবাইয়ের এক অন্যতম দ্রষ্টব্য। এরপর আমাদের গাড়ি ফিরিয়ে দিল হোটেলে। আজ আমরা ডিনার খেলাম বোম্বে বাইটস বলে একটি রেস্টুরেন্ট থেকে। এদের খাবার ক্লে পটের থেকে অনেক ভালো। ডিনার সাঙ্গ করে হোটেলে ফিরে কিছুটা আড্ডা মেরে ঘুমাতে গেলাম। আগামীকাল আমাদের দুবাইতে শেষ দিন। দিনটি রাখা রয়েছে শপিংয়ের জন্য এবং রিল্যাক্স করার জন্য। আমাদের ফ্লাইট সন্ধেবেলায়। দেখা হচ্ছে অন্তিম এবং শেষ পর্বে।